যুদ্ধ কেবল রণক্ষেত্রই নয়, মানুষে মানুষের সম্পর্কেও ছাপ ফেলে। নেতানিয়াহুর ছেলের বিয়ের মতো একটি ব্যক্তিগত আয়োজনও থেমে যায় জাতীয় সংকটের ভারে। পাত্রীর নাম অমিত ইয়ারদেনি। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা অমিত ইসরায়েলি সেনাবাহিনীর ইন্টেলিজেন্স কর্পসের স্কিলড টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিনের বান্ধবী অমিতের সঙ্গে 16 জুন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল নেতানিয়াহুর ছেলে এভন নেতানিয়াহুর। তবে এর আগেই ইরানের সাথে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় তৈরি হয় যুদ্ধাবস্থা। এই অবস্থায় নিজের ছেলের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অনেকদিন ধরে চেষ্টা করেও ছেলের বিয়ের আয়োজন করতে পারছেন না যুদ্ধবাজ এই নেতা। প্রথমবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছিল 2024 সালের 26শে নভেম্বর, কিন্তু নিরাপত্তা উদ্বেগ ও হিজবুল্লাহর ড্রোন হামলার আশঙ্কায় তা স্থগিত করা হয়। পরের তারিখ নির্ধারিত হয় চলতি বছরের 16 জুন। স্থান ছিল তেল আবিব থেকে 30 কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুম শহরে। সেখানকার রনিত ফার্ম এলাকায় বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। ছিল নিরাপত্তা বাহিনীর চেকপয়েন্ট ও রোড ব্লক। কিন্তু 13 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে প্রথম দফায় ইরানের প্রায় 100-রও বেশি স্থল ও পরমাণু লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রেক্ষিতে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের লেভেল 4 পর্যায়ের যে জরুরি অবস্থা ঘোষণা করেছে, এতে সমস্ত জনসমাবেশ ও বিয়ের মতো অনুষ্ঠান নিষিদ্ধ। তার উপর ইরানের পাল্টা হামলায় ভণ্ডুল হয়ে যায় বিয়ের প্রস্তুতি। তাছাড়া জনগণের দুঃখ দুর্দশার মাঝে উৎসব উপযোগী নয় এমন ভাবনা থেকে দেশের কিছু জনগোষ্ঠী, বিশেষ করে নেতানিয়াহু বিরোধী এবং বেশিরভাগ ইসরায়েলি পরিবারের মধ্যে বিয়ের অনুষ্ঠান নিয়ে সমালোচনা হয়েছে। বিয়ের 2 দিন আগে আয়োজক সংস্থা সরকারি নোটিশের মাধ্যমে স্থায়ীভাবে বিয়ের অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। এখন পর্যন্ত নতুন কোনো তারিখ দেয়া হয়নি। বিয়েটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত অবস্থায় রয়েছে। এই ঘটনা যেন প্রমাণ করে, যুদ্ধ যখন দরজায় কড়া নাড়ে তখন খুশির বাদ্যিও নীরব হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কবে আবার সেই বাদ্যি বাজবে, কবে হবে বিয়ে? উত্তর সময়ের হাতে। মাসুদ হাসান, বাংলা টিভি।